আনহুতুনে রিওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী দেখান মদিনায় তৈয়বার মসজিদ এই মসজিদে বানাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আল্লাহর ঘর মসজিদে নববী দেখান আছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত ইকানোর কুটি আছিল খাজুর গাছের কুটি ইকানোর সাত আছিল খাজুরের ডাল দিয়া আছিল সাত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলা বদলি করার জরুরত হইছে না, কিন্তু যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আইল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা দেখা যায় মানুষ মসজিদে জায়গা হইছিল না, মানুষে উঠানো বইয়া নামাজ পড়ে এই জায়গার উপরে রোদ লাগে, এই জায়গার উপরে মানুষের উপরে এই জায়গার মধ্যে নামাজ পড়তে সময় কোনো সময় মেঘ পড়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেস্তইদের নির্দেশ দিলা যে তুমি মসজিদের গড় ওখানে আরো বর্ধিত করো। নবীদের জামানাত মসজিদে নববীর পিলার জেলা আছিল, বহাল জেলা আছিল, ও ওলা ফাকিরে রইল হযরতে ওমরে মসজিদে নববীরে আরো বড় করলা, প্রশস্ত করলা। তৃতীয় খলিফা সাইয়্যিদুনা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আইলো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আইলে দেখা গেল মসজিদে কাবার দিতেছে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগর মসজিদ দেখা নাছিল ওখানে ভাঙ্গিয়া ফিরিয়া আবার নয়াভাবে বানাইলা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ বানাইলা, মসজিদের পিলার যেটা বানাইলা এটা বানাইলা বিল হিজারাতিল মানকুশা। বুখারীর মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, কিতাবুল মাসাজিদের মধ্যে আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইল ঘর যেখান মসজিদে নববী আছিল ওখানে ভাঙ্গিয়া ফিরিয়া আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইলা। আইন পিলার যে গুণ দিলা এই গুণের মধ্যেও কিছু কারুকার্য ছিল, আর পাথর যেটা দি বাকি ওয়াল দিতেন ইটার মধ্যেও কারুকার্য ছিল। সুবহানাল্লাহ। আর কিতা করছেন বলে মসজিদের সাত এর আগে আছিল খাজুরের ডাল দিয়া। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরার এই ভারতবর্ষের জমিন তাকিয়া জমানাত আইতনে প্রায় 1450 বছর আগে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতনে লাকড়ি নেবাইছেন, সেগুন লাকড়ি নেবাইছেন। হযরতে উসমান গনি নেবাইয়া আল্লাহর ঘর মসজিদে নববী ওখানে খুব ভালো করে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেনে বলে আল্লাহর ঘর দেখতে মানুষের আকর্ষণ হইতো, দিল ও মুখা আগুয়াইতো। একগুড়া মানুষে মাতামাতি শুরু করে দিলা উসমান ইটা করলা কিতা। হযরতে আবু বকর সিদ্দিকেও যে কাম করলা না, ওমর ফারুকেও যে কাম করলা না, আল্লাহর নবীও যে কাম করলা না, উসমান এই কান্ত বলাই দিলা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা শুনিয়া কইলা আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান মিসলাহু ফিল জান্নাহ। যে মানুষে দুনিয়ার জমিন আল্লাহর রেজা আর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রাজি এবং খুশ করার উদ্দেশ্যে এই দুনিয়ার জমিন যে মানুষে আল্লাহর একটা ঘর বানাইব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার লাগিয়া জন্নত এই ঘরের লাখার একটা ঘর বানাইবা। সুবহানাল্লাহ। এই হাদিস তনে কিতাব পাওয়া গেছে বলে এই হাদিস তনে পাওয়া গেছে যে আল্লাহরে রাজি করবার নিয়তে যদি মসজিদে সুন্দর করে বানানি যায়, আল্লাহরে রাজি আর খুশ করবার উদ্দেশ্যে যদি মসজিদে সুন্দর করে বানানি যায় সেইটা ফজিলতর খাম, সওয়াবর খাম। আর মানুষের গেছে বড়াই দেখাইবার উদ্দেশ্যে যদি বানানি যায় সেইটা সওয়াব আর ফজিলতর খাম নাই। এই কারণে আপনার সওয়াব আর ফজিলত যাইব। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। আমার মত এই দুনিয়ার জমিনের সবচেয়ে পবিত্র জায়গা, সবচেয়ে পাক জায়গা, সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামত যেদিন সংগঠিত হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বাইতুল্লাহরে আল্লাহর ঘর কাবা শরীফ যেখানে আছে ওখানে আল্লাহ তাআলা হুকুম দিবা কাবা তুমি যাও গিয়া তুমি জান্নাতের মধ্যে গিয়া দাখিল হই যাও। কাবা কইব আল্লাহ দুনিয়ার জমিনে আমার অনেক টুকরা ওখল আছে, দুনিয়ার জমিনে আমার অনেক অংশ ওখল আছে, আমার অংশ আর টুকরারে তুই আমি জান্নাতে যাইতাম না। দুনিয়ার সারার ফায়রাকুর গড় হইল কাবা, বাইতুল্লাহ শরীফ দেখান দে আমরা কই কাবা দেখান দে কই খানায় কাবা, আল্লাহর গড় দেখান দে কই আমরা যেখান মুখ দিয়ে আমরা নামাজ পড়ি এখানোর নাম খানায় কাবা।
আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা ইন্না এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর বানানি হইছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের নফা, মানুষের ফায়দা, মানুষের লাভর লাগিয়া মানুষে ফয়েজ বরকত পাইতো, মানুষের সওয়াব হল পাইতো, মানুষে আল্লাহ তাআলার রহমত হল পাইতো। এই উদ্দেশ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর বানানি লইছেন ইবাদত খানা, এখান হইল খানায় কাবা। এখান কোন জায়গার মধ্যে আছে? আল্লাহ কইতে রাবি মক্কা, মক্কা শহরের মধ্যে আছে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর পবিত্র ঘর খানায় কাবা দেখার এখান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতে এখান বড় বরকতওয়ালা, এই ঘর এখান বড় বরকতওয়ালা। এই ঘরের বাইদি কোনো মানুষে যদি মায়ার নজরে চায়, রহমতের নজরে যদি এই ঘরের বাইদি চায়, খালি চাইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার আমল নামার মধ্যে নাকি দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ঘরের তোয়াফ করে যাইব, হজ যাইব, সর্বপ্রথম যে সময় গিয়ে মসজিদে হরম রে ফাড়ি দিয়া আল্লাহর ঘর তার চকুর মধ্যে পড়ব, এই সময়ে আল্লাহরই বন্দা কিবাত বান্দিয়ে যে দুয়া আল্লাহর কাছে করব, লগে লগে আল্লাহর কাছে কবুল হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইলা ফজিলত আলা দুনিয়ায় তার নাই। আল্লাহর এই ঘরের বাই চাইয়া যে দোয়া করব, প্রথম দেখাতে আল্লাহর ঘর বাইরে চাইয়া যে দোয়া করব, লগে লগে তার আল্লাহর কাছে এই দোয়া কবুল হয়ে যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বরকত লাগো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হইয়া থাকছে আস্থা দুনিয়ার মানুষের হেদায়েতের লাগিয়া। যেমন আমরা মুসলমান হলে হেদায়েত পাইয়ার কিতাব বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে চিন পাইতে হইলে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হইলে কোন ভাই করতে হয় বলে আল্লাহর ঘর মুখা হইতো। নামাজ পড়তে সময় আপনি আল্লাহর ঘর মুখা যদি নামাজ পড়েন না, তা হইলে আপনার নামাজ হইতো নাই। কিন্তু অন্য ইবাদত যেগুলো আছে অন্য মুখা করলে হই যাইব। তবে সব ইবাদতের মধ্যে আল্লাহর ঘর মুখা হইয়া আপনার ইবাদত করা হইল মুস্তাহাব। সব খামো হাদিস আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বাইতুল হারাম কিবলাতুকুম আহইয়াআ ওয়া আমওয়াতা। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এখানে হইল সম্মানিত ঘর। তুমি তেন জিতা অবস্থায় কিবলা, তুমি তেন মারা যাওয়ার বাদেও এখান কিবলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিতা থাকতেও কিবলা, জিতা তো দুনিয়ায় তো ওফাত হইয়া মরিয়া কবর গেলে গিয়া তখনও কিবলা। অনেকের মনে আইতে পারে মেজা মরার বাদে আর কিবলা কিলো হইব, জি আছে মরার বাদেও কিবলা। কিন্তু দায়িত্ব বর্তাইব দিতা অকলোর উপরে, দায়িত্ব বর্তাইব দিতা অকলোর উপরে, মরার উপরে আর দায়িত্ব নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল কইছেন বাইতুল হারাম কিবলাতুকুম আহইয়াআ ওয়া আমওয়াতা। আল্লাহর ঘর খানায় কাবা যেখানে কেন ইয়া থাকছে তোমার তানোর কিবলা, জীবিত অবস্থায় কিবলা, মৃত অবস্থায় কিবলা। এই হাদিস রে ভিত্তি করিয়া সাহাবা মুহাদ্দিসিন কেরামে, এই হাদিস রে ভিত্তি করিয়া ফুকাহায়ে কেরাম বলে ফরমাইরা যে সময় একজন মানুষের মরণাপন্ন অবস্থা হইব, একজন মানুষ যে সময় মারা যাইবার লাখ হয়ে যাইবা, দেখলাই তুমি তেন দ্বারা খাতার দ্বারা আছো বলে এর শেষ মুহূর্ত হাজির হয়ে গেছে, এই নার ঠিকিতা নাই। ফিকহের কিতাবের মধ্যে আছে হেদায়া প্রায় সব মাদারিসে কওমিয়ার মধ্যে পড়া হয়, আলিয়া মাদ্রাসাত পড়া হইয়া থাকে। ইযা তুজিলার রাজুলু ওয়াজ্জাহা ইলাল কিবলাতি আলা শিক্কিহিল আয়মান ইতিবারান বিহালিল ওয়াদ'i ফিল কবর লিআন্নাহু আশরাফা আলাইহি। হযরত বুরহানুদ্দিন ফরগানানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন একজন মানুষ যে সময় মরবার লাখ হই যাইবা লগে লগে তানে তুমি তেন কিবলামুখী ডাইনর খরট করিয়া তানে হুতাইও, তার রূহটা যেন বাহির হয়, এমত অবস্থায় বাহির হয়ে যে তাই ডাইনর খরটে কিবলামুখা হইয়া হুতন করিনি আমরা। জি না, আমরা উত্তর দক্ষিণ করি, কিবলামুখা করি না। আমরা উত্তর দক্ষিণ করি, কিবলামুখা করি না। আসলে ওই তো কোন মুখা? আসলে ওই তো কিবলা মুখা আসছি না, ওখান কিবলা মুখা হইতো। নামাজও আমরা কোন মুখা উবাই? এখন আমি বাত দক্ষিণ মুখা নাইনি, আপনারা বাত উত্তর মুখা নাইনি। যদি এসার নামাজ আরম্ভ হয় আমি ওলা দক্ষিণ মুখা উবাইয়া মুখ ওখানে এমনি ফিরেই দিয়ে কিবলা মুখা মানবানি, আপনারা নামাজ ওইছে কইয়া মানবানি খুব না না।
আর নমাজ উপাধির বাদে কোনো একজন মানুষের যদি কোনো কারণে যদি হঠাৎ করে মুখ ফিরি যায় বাকি বডি জায়গার থাকে নমাজ যাইব কিনা রইব রইব কিন্তু মুখর আসল হিসাব নাই আসল হিসাব বুকর আসল হিসাব বুকর মুখর হিসাবটা আসল নাই আসল হইল বুকর হিসাব মুখ বুকর লগে থাকে মানুষে তার সামনা দেবাই দিতে বুক দেবাই দিতে তার মুখ আপনি অবাই দেয় কোনো প্রয়োজন পড়লে মানুষে মুখ ফিরায় ডাইনে দি ফিরায় বাউয়ে দি ফিরায় আর বিনা প্রয়োজনে মানুষ যদি আটিয়া যায় তা হইলে সুদা আগে দি চায় সবসময় তার মুখ ইখান আগে দি থাকে মানুষ যে সময় খরটে হুতে তখনও দেখুন জানি তার মুখ ইখান সামনে দি থাকে মানুষ যে সময় শীত হইয়া হুতে তখনও দেখুন জানি তার বুক দেবাই থাকে মুখ কবাই থাকে এর কারণে বুকে আর মুখে এক মুখে হইতো মুখ এক বাই দিয়ে আর মুখ এক বাই দিয়ে হইতো না মানুষ মারা যাওয়ার সময় আমরা দেশের কিবলা কোন বাই দিয়া বলে আমরা দেশের কিবলা হইল ভৈসমে দিয়া এর কারণে আমরা দেশের কিবলা ভৈসমে দেওয়ার কারণে আমরা দেশের পুন্না জবানাত করে চলিয়া আর আমরা মুর্দেগান যে সময় কোনো মানুষ মারা যাইবার লাভ হয় আগে যদি তার বিছনা এখান উত্তর দক্ষিণ থাকে না মারা যাইবার লাভ হয়ে গেছে বুধ পাওয়ার বাদে আমরা টানি টুনি বিছনা এখান উত্তর দক্ষিণ বানাই এখানে আসল মকসুদ বুধ পাইছি না এমনি উত্তর দক্ষিণ বানাই কিতাবের মধ্যে আছে ফেকার সব কিতাবের মধ্যে আছে মরণাপন্ন হয়ে গেছে এখান বুধবাইতায় খিলা বলে বুধবার নিয়ম আছে বুধবার লাইন আছে খিলা বলে যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের কিনার ওয়াই যান তান রূহ নেবার লাগিয়া হযরতে আজরাইল যে সময় সামনে আইয়া হাজির হয়ে যান এই সময় নাকি গইলা শক্ত রয় না নাকি গইলা শক্ত রয় না পাও দুই খান জেলা শক্ত থাকে ইলা শক্ত রয় না খানিক নেন আমরা জেলা শক্ত আছে ইলা এই সময় আর শক্ত রইতো নাই ইলা অবস্থা দেখার বাদে এই ব্যক্তির বেটা বকুয়া বেটি বকুয়া কিতাবের মধ্যে হিকাইয়া দিতরা আপনি লাইনের খরটে কিবলার দিকে সিনা দে ভাইয়া হুতাইতা দূরে মুখতারের মধ্যে আনছেন যদি আপনার কিবলা মুখে ফিরাইলে এনর যদি লাইনের খান্দা ভাই যদি কাটা গাইলা কোনো কিছু থাকে লাইনের খান্দা ভাই যদি বরং চরণ ইত্যাদি কোনো কিছু থাকে তার মারাত্মক ধরনের কষ্ট হয়ে যাইব ইলা অবস্থার যদি লাইনের খান্দা ভাই অসুবিধা থাকে তে কইতো না বৈশ্য কাইবা মাতাইয়া সার যে বাকিরে আসা নইব তা নেও বাকিরে হুতারিয়া রাখি দেখুয়া কিন্তু আসল সুন্নত লাইনের খরটে কিবলামুখী বানাইতা আবার তো ওভাত হইছে না ওভাত ওইবার আগর মাত মাতিতে আর উফাত ওইবার আগর মাত মারতে সময় আল্লামা বুরহানুদ্দিন ফরকানানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা ইতিবারাম বিহালিল ওয়াজঈ ফিল কবর মুরদারে যেভাবে কবর রাখা হয় সেই হিসাবে তারা রাখা হইতো এই কথার দ্বারা হযরতে বুরহানুদ্দিন ফরকানানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুঝাইয়া দিতরা যে আমরা মুরদারে যে সময় নিয়ে কবর রাখবো এই সময়েও আমরা মুরদারে লাইনের খরটে রাখতাম আমরা তো বিভিন্ন জায়গায় দেখা যায় মরবার সময়ও আমরা খরট করি না শীত করি হুতাইয়া রাখি আর ওই অবস্থায় উপাত হইয়া যায় সুন্নতি তরিকা হইছে না মুর্দাদের সময় নিয়ে আপনি কবর রাখিতে আমরা দেশের আদত হইল মুর্দারে নিয়ে আমরা কবর শীত করি হুতাইয়া মুখ কখন তুলা ফিরাইয়া কিবলামুখী করি দেই জি না খালি মুখ ফিরাইলে শূন্যতা হইতো না যাইজ তো হইব আপনি শীত করি তৈলে হইব উভয় করি তৈলে হইব বা ওর খরটেও তৈলে হইব কিন্তু সব আপনি বেশি ভাইবা কিতা করলে বলে আপনি মুর্দারে যে সময় কবর হুতাইবা এই সময় ডাইনের খরটে চিনাব খান কিবলামুখী করিয়া দেবাইয়া হুতাইন জানি এখানে বলে ফাথুল কদির হানফি মাযহাবের সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে প্রসিদ্ধ কিতাব ওখানে বাবু জিয়ারতিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মুনাওয়ারা যখন যাইবা আপনি যাওয়ার বাদে আল্লাহর রাসূলের জিয়ারত করতা কিভাবে জিয়ারত করতা জিয়ারতের ফজিলত কিতা আছে জিয়ারত করলে আপনি লাভ কিতা হইব আপনার লাভ কিতা হইব লস কিতা হইব ওটা সম্পর্কে যথেষ্ট আহাদিস কল আনিয়া হযরতে আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিত আলোচনা করতে গিয়া কইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কিবলার সাইডে গিয়া আপনি উবাইতা নবীজির রওজা মুবারক মুখ দিয়া আর আল্লাহর ঘর জবাই দিয়াছে ওবাই দি ফিট দিয়া আপনি খাড়া হইয়া আপনি সালাম জানাইতা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ জোরে পড়ো কুয়া আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া খায়রি খালকিল্লাহ কেনে কিবলার দিকে ফিট দিয়া
আর নবীজির রওজা মুকা সামনা দিয়া উবাইতা খেনে হযরতে আল্লামা হযরতে ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি তাআলা আনহু আনতারি আন্নাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ফিল কবরিশ শরীফিল মুকাররম আলা শিক্কিহিল আয়মান। কারণ কিতাবুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কবর শরীফের মধ্যে ডাইনর খরটে শায়িত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি শীত হইয়া হুতনো থাকেন, যদি ওখানে ওই আমরা মসজিদের মাঝখানে যদি একজন মানুষ শীত হইয়া হুতনো থাকেন, তাহলে উতরে দিয়ে হিটান দিয়া যদি শীত হইয়া যদি হুতইন পশ্চিম দ্বারা যেন থাকবা তাইন উবাইলে জেলা এদের সামনাসামনি হইবা, পূব দ্বারার এই সমান সমান সামনাসামনি হইবা না বেশ কম হইব শীত হইয়া হুতনো হইলে। পূব দ্বারার তনে হইলে জেলা সামনা দেখা যাইব, পশ্চিম দ্বারার তনে হইলে ওলা সামনা দেখা যাইব। কিন্তু এই মানুষজন যদি ডাইনোর খরটে যদি ওনা মসজিদের মাঝখানে যদি হুতনো থাকেন, পূব দ্বারার এই সামনাসামনি হইবা না পশ্চিম দ্বারার এই হইবা? কোনজন? পশ্চিম দ্বারারে। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কবর শরীফের মধ্যে ডাইনোর খরটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারক কিবলা মুখা দিয়া হুতনো আছেন। এর কারণে কিতাবের মধ্যে কইতরা আপনারা আমার যে সময় নবীজির জিয়ারত যাইব, জিয়ারত গিয়া আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তাজান মদিনায় মুনাওয়ারাত থেকে কিবলা হইল দক্ষিণে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুকা আপনি উবাইতা কোন মুখা বলে উত্তর মুখা হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুখা উবাইতা আপনি উবাইবা সুদা হইয়া। আর নবীজি আসুন খরটে হুতনো তো আপনি নবীজির লোকে সামনাসামনি হইব। আর এই সামনাসামনি হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনি সালাম দিতা। ওখানে নবীজিরা রাখা হইল ডাইনোর খরটে এখানে বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা কতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হুতিতা ওই সময়ে দিন রাত যে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিছনার মধ্যে আরাম করতা, এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনোর খরটে হুতিতা। এর কারণে আপনার আমার রাত্রে হুতবার সময় খালি কবর গেলে নাই, খালি মরবার সময় নাই। এক গুড়ো মানুষে বুধ ভাই মরবার সময় খালি উত্তর দক্ষিণ করা হইত, আর অন্য সময় ফৈস বেদি হিতান দিয়ে হুতিত না। ফৈস বেদি হিতান দেবা সুন্নত নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল আপনি যখন বিছনা যাইবা, আপনি যখন ফালঙ্গ হুতিতা আপনারই ফালঙ্গি খান আপনি উত্তর দক্ষিণ করিয়া রাখতা। যেহেতু আমার দেশটাকে কিবলা হইল ফৈসমে দিয়া, অতএব আমরা ডাইনোর খরটে কিবলা মুখা হইতে হইলে উত্তর দি হিতান দিয়া উত্তরে দি হিতান দি ডাইনোর খরটে হওয়া লাগে। মদিনা মক্কা শরীফের উত্তরে যারা আছে তারা ফৈসমে দি হিতান দেবা লাগব, মক্কা শরীফের ফৈসমে যারা আছে তারা দক্ষিণে দি হিতান দিতে হইব, মক্কা শরীফের দক্ষিণে যারা আছে তারা পূবে দি হিতান দেবা লাগব। উত্তর দক্ষিণ করার মূল হইল ডাইনোর খরটে সিনা কিবলামুখী বানানি। আমরা এইখানোর খেয়াল নাই, হুদাল্লাহ খালি উত্তর দক্ষিণ করি শীত করি হুতাইয়া তৈলে তো আমার মুখ ইখান কোনবাই গেছে আসমানের দিকে কিনা নেই, আল্লাহর গড় মুখা দেব নি না, এর কারণে খরট মুখা মাত খান্তনে আইছে বলে আমি আলোচনা শুরু করলাম। আল্লাহ তাআলা কইতরা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান পবিত্র ঘর মক্কায় মুকাররমার মধ্যে আছে, কইতরা কাবা শরীফ খান মক্কায় মুকাররমার মধ্যে আছে। এই বরকত, এই ঘরে যথেষ্ট বরকত আছে। এই ঘরটা হইল আস্তা দুনিয়ার মানুষের রাখনামাই করার লাগিয়া, আস্তা দুনিয়ার মানুষের আল্লাহ ফাওয়ার পথ দেখাইবার লাগিয়া। আল্লাহ আরো আগ বাড়িয়া কইতরা ফীহি আয়াতুম বাইয়িনাত। এই ঘরের মধ্যে আল্লাহ চিন পাওয়ার যথেষ্ট নিদর্শনাবলী আছে, আল্লাহ চিন পাইবার যথেষ্ট নিদর্শন আছে। এর মাঝে একটা নিদর্শনের কথা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিতরা ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মাকামে ইব্রাহিম আছে কিন্তু জানি না আমি হাজি সাহেব হল আসুন কি না, নিশ্চয় থাকার কথা। যেগুলো হজ গেছেন তেন দেখছেন আল্লাহর গড়ের দরজা যে সাইডে দিয়ে আছে দরজার তনে তুলা ডাইনে দি হরিয়া দরজা মুখা উবাইলে দরজার থেকে তুলা ডাইনে দি হরিয়া সামনে অন্য মাঝখানে দুয়ে গু আছে, গম্বুদর লাখানে গু আছে, গ্লাস দিয়া বেড়াইল জায়গায় এখান আছে। যারা আগের তনে জানে চাইছে তারা দেখছে,
তারা দেখছে যে এই গ্লাসও চোখ লাগাইয়া দাঁড় লাগাইয়া গ্লাসের হেরে দি চাইলে হের তো দেখা যাইতো না, গ্লাসের ওদারার তনে হদারা দেখা যায়, ভিতর দেখা যায়, গ্লাসের রং হইল লাল রঙা, বারের তনে দেখা যায় চাইলে চোখ দাঁড়া লাগাইয়া চাইলে দেখা যায় ভিতরে দেখা যায় ধোয়া আছে, পাত্তরে গুত ফাড়ার সিন আছে, পাত্র মানুষের খাওয়ার সিন বই নিবা, সচরাচর খাওয়ার সিন বই নি পাত্র, জি না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নির্দেশ দিলা, হুকুম দিলা, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার গোরখানটা ফিরিয়া বানা কুয়া। আমরা রাজি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিল জান্নাত থাকার সময়ে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে এক ঘরের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করতা, যে ঘরের নাম আছিল বাইতুল মামুর, সাত আসমানের উপরে এই গরি খান ইলা ফজিলত তালা, এই ঘরের রোজারা দুই রেখাত করিয়া 70,000 ফেরেশতায় নামাজ পড়তে পারেন, সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতায় রোজানা মাত্র 2 রেখাত, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশির সুযোগ পাইন না। একজনে 2 রেখাত পড়িয়া বার হইলা, আর একজন হামাইলা, একজন করিলা, তো আল্লাহর গোর ইকান বড় গোর আছে, যতজন দেখা হইন অতজন হামাইয়া নামাজ পড়ইন, আর ওলা এক গুড়ের শেষ হইল বার হইয়া গেলা, আরেক গুড়ো হামাইলা, রোজানা কত হাজারে ভারেন কইছে ককুয়া মাত্রা নানি আপনারা কোনটা 70,000 রোজানা 70,000 যে ফেরেশতায় একবার নামাজ পড়ার সুযোগ পাইলেছেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার পাইতা নাই, সুবহানাল্লাহ। আন্দাজ লাগা গুছাইন দেখি কত হাজার ফেরেশতা আল্লাহ রোজানা একবার, আজ কিয়ামত পর্যন্ত সুযোগ পাইবা একজনে একবার 2 রেখাত পড়ার, আর ওলা রোজানা ফেরেশতা 70,000 ফেরেশতায়, 70,000 ফেরেশতায় ইলা রোজানা 70,000 ফেরেশতায় যদি ফড়িয়া থাকেন, তে দুনিয়ার আরম্ভ থাকিয়া শেষ পর্যন্ত যত কোটি দিন হইব, ও অত কোটি দিন রে 70,000 দিয়ে পূরণ করলে যত কোটি ফেরেশতা হইবা, ও অত ফেরেশতা আল্লাহর আছেন, সুবহানাল্লাহ। সেই গরু আমরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে নমাজ পড়িতা দুনিয়ায় আইবার আগে যখন তানে আল্লাহ বানাইয়া জন্নত রাখছিল, তখন দুনিয়ার জমিন আইলা, 2 জনের দোকানও আল্লাহ তাআলা ফালাইলা, হযরতে বাবা আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে খান্দিলা, দোয়া করলা, আর মাই হাওয়ারে তুকাইতে প্রায় 300 বছর বাদে 2 জনে মোলাকাত আর সাক্ষাৎ হইল আরবর এক ময়দানও, যেখানোর নাম বর্তমানে আছে আরফার ময়দান। নাম শুনছি তো আমরা, হাজি সাহেব বলে হজকের আরফার ময়দানও যাই না 9 তারিখ, এই আরফার ময়দানও 2 জনের মোলাকাত হইল। এর বাদে 2 জনে বসতি করা শুরু করলাম মক্কা শহর। আল্লাহর কাছে এক সময়ে হযরতে আদম আলাইহিস সালামে কুজিলা, দোয়া করলা, কইলা আল্লাহ আপনি আমারে ইবাদত করবার জায়গা দিছিলা বাইতুল মামুর, এখন দুনিয়ায় আইছি ইনো খানো নামাজ পড়িতাম, কোন জায়গাত নামাজ পড়িতাম আল্লাহ আপনি কোনো একটা জায়গা নির্দিষ্ট করিয়া আমারে দিয়া দেখুয়া। ও আল্লাহ তাআলা এক দল ফেরেশতা লগে দিয়া হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ায় পাঠাইলা, আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া আল্লাহর ঘর খানায় কাবা দেখান, ওই কাবার ঘর একটু দিন না জানি তা গরম দেখো, এই ঘর দেখান হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে হৌ যে 7 আসমানের উপরে বাইতুল মামুর ঘর যেখান আছে, ওখান যত বড়, ওখানের এক দ্বারা ছোট, ফাড় এক দ্বারাত কম, আরেক দ্বারাত ফাড় বেগ, দৈর্ঘ্য এক দ্বারাত কম, আরেক দ্বারাত দৈর্ঘ্য তুলা লম্বা, ওখান যে মাফর ওই মাফে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফের যেন চিন দিয়া দিলা। বর্তমানে যেন কাবার ঘর আছে ওই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালামে চিন দিলা। ও জায়গার তনে যদি কোনো বস্তু পড়ে, যদি সেই ঘর ভাঙ্গিয়া পড়ে বা সেই বাইতুল মামুর তাকিয়া কোনো বস্তু যদি নিজ মুখে ছড়া হয়, তাইয়া সুজা পড়ব কাবার ঘরের উপরে। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কইতা না, কিছু ভাই এতে কইতেও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই কাবা শরীফ বয়তুল মামুর তাকিয়া বয়তুল মামুরের সমানে হজরতে আদম আলাইহিস সালামে সিন দিলা, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে সিন দিলা, আর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এই বয়তুল্লাহ শরীফ রে সেই সিনে সিনে নবী হজরতে আদম আলাইহিস সালামে গড় বানাইয়া ইবাদত করা শুরু হইল। নূহ আলাইহিস সালামের জমানাত ফ্লাড দিছে, আমরা সকলে জানি ঘটনা। এই ফ্লাডে এই গড় যেখান আদমর বানাইলাছিল ইনো প্রায় 600 বছর থাকছে, এর বাদে এই গড় ইখান মিটি গেছে। নূহ আলাইহিস সালামের ফ্লাডর জমানাত, এই ফ্লাডর জমানাত গড় মিটি যাওয়ার বাদে মাঝখানো 100 বছর গেছে। এর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে হুকুম দিয়া আল্লাহ তাআলা যে জায়গা খানায় কাবা হযরতে আদম আলাইহিস সালামের সময়ে ছিল ওই জায়গাতে ফিরিয়া আরবার গড় বানানি লইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গড় বানানিত লাগলা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হজ বানাতো ফাতর দিয়া ইব্রাহিম আলাইহিস সালামে গড় বানাইছেন। যে ফাতর দিয়া গড় বানাইতে গিয়া ফাতর দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জমা কষলা তাইন আর তার ছেলে আল্লাহর গড় কাবা শরীফে বানাইতা করিয়া বানানি শুরু করলা। বানাইয়া এক পর্যায়ে গিয়া হারলে যতক্ষণ উচ্চা দিতা মাফ ঠিক করছেন হিকান তো আর লাগাল মিলে না। তানতানোর দেশ তো আমরা দেশের লাগান বাস আসিল না, এখনো নাই বাস। তা ওইলে হাড় বানাইতে কিতা দিয়া আমরা দেশে তো হাড় বানাই নানি মেস্তরি হলে কতখানি উপরে গিয়ালে হয়তো ছিদ্র আছে, ছিদ্র এখন কিতার লাগিয়া বলে মেস্তরি কাম করতে সময় ওই ছিদ্র বাই দিয়ে হাড় বানাইয়া উঠিছে, ওলা নাইনি। তান্তানোর দেশে তো আর বাস নাই, কিতা করতা। হযরতে ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল দুইজন আঁকটি গেলা। এখন উপর মুখা উঠা যাইতো আর কিলা ও বাপ বেটা দুইজনে পরামর্শ করিয়া আল্লাহর কাছে খুঁজিলা, আল্লাহ এখন তো আঁকটি যাওয়া গেছে। আল্লাহ তাআলা এক ফাত্তর দেখাইয়া দিলা, আর দিয়া আল্লাহ তাআলা কইলা ইব্রাহিম ও ফাত্তরগুলো লইয়াও মশলা দেখ নাইন বানাইবাই, ওক নাইন তোমার ডেগো লইয়া তোমার হান্ডিত লইয়া দেগুত লইয়া তুমি কড়াইত লইয়া খাও, আর যেটা খাও দেগুত লইবাই তুমি অগুত লইয়া তুমি গিয়া আর ফাত্তরের উপরে তোমার সামান সহ উঠি যাইবাই, আমি আল্লাহ তোমার ফাত্তর গুদিয়া উপর মুখা তুলিম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সামান নিয়ে গিয়ে পাথরের উপরে উঠিলা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে উঠার বাদে এই মাটির তলে পাথরটা বিনা মেশিনে উপর মুখা উঠা শুরু করল। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম যতক্ষণ উচ্চা তুটা দরকার আছে অতক্ষণ উচ্চা তুটিয়া পাথরে গুদম লই গেল। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমর গরর কাম হযরতে ইব্রাহিমে শুরু করলা। দেখুর মধ্যে মশলা যে পরিমাণ লইয়া উঠিতেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই পরিমাণ মশলা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বাদে ফাতর আপনা আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া মাটির মধ্যে লামিয়া আয় হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে হকলে কই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কাম করতে থাকলা। আলহামদুলিল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ফাত্রে ইলা সাহায্য করলো। আপনার হাড়েও পারত নাই, আপনার লিফটের মতো লিফটে উঠার বাদেও লিফটের মতো না, এর চেয়ে আরও উন্নত কিলা বলে লিফটে উঠার বাদে আপনি চুইস দেওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ফাত্তরে উঠতা ইগুত উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুইচও দেওয়া লাগতো না। আইন ফাত্তরে উঠিয়া হাবুইতা লইয়া রেডি হইলা, ফাত্তরে উঠিয়া উবাইলা আর ফাতলে আপনা আপনি তারে লইয়া উভর মুখা উঠিল। সুবহানাল্লাহ।
ওই পাত্রর উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন উবাইতা তান ফাও রাখিয়া যে জায়গার মধ্যে উবাইতা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর ফাওর কদ সিনটা ফাও ওখান পাত্রে দিয়া হামাইয়া আল্লাহ তাআলা এই পাত্রর উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামর ফাওর সিন বুয়ানি লইলা দেলা কিয়ামত পর্যন্ত সিন দয় হক সুবহানাল্লাহ। ওই পাত্র আছে আজকে আমি যে আরম্ভ করতে সময় কইছি যে খানায় কাবার দরজা তাকিয়া সামান্য ডাইনে দিকিয়া সামনে কোনো আছে এই পাত্র, যে পাত্রর নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ কইরা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা উম্মতে মুহাম্মদিয়ারে নির্দেশিত রাখছিলা তোমরা যখন হজ যাইবাই, তোমরা যখন উমরা করতে যাইবাই, কিবা তো অন্য সময়ে যখন তোমরা তোয়াফ করতে যাইবাই, আল্লাহর গড়ে 7 চক্কর দিলে এক তোয়াফ হইয়া থাকে। যে সময় তোমার তোয়াফ শেষ হয়ে যাইব ওই সময়ে তুমি আল্লাহর গড় তোয়াফ করিয়া যখন পুরা হয়ে গেছে যদি তুমি সুযোগ পাও তাহলে সেই মাকামে ইব্রাহিম যে জায়গার মধ্যে আছে ওই জায়গাটার কিনারও তুমি 2 রাকাত নামাজ রে পড়িও। আর যদি কিনারে পাও না তাহলে তোরা দূরেই করিয়া পড়লেও হইব। এই ফাত্তর আল্লাহ কইতরা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই গৌরিকান এত ফজিলতালা এত বরকতওয়ালা যে এই গড়ের মধ্যে এই গড়ের কিনারে আছে কি মাকামে ইব্রাহিম। এই গড়ের মধ্যে আছে কিতা বলে এই গড়ের এক কোণার মধ্যে আছে আমরা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় জান্নাত থেকে আসলা ওই সময় হযরতে আদম আলা নবীনা সালামে একটা পাত্র আসলা যে পাত্রটা ছিল একবারে সাদা, যে পাত্রটা ছিল সফেদ অর্থাৎ একবারে সাদা। এই পাত্রটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহর ঘর বানাইবার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই পাত্রটা রাখছিলা সেই ঘরের দক্ষিণ পূর্ব কোণা যেটা সেই কোণার মধ্যে রাখছিলা। এই পাত্রর নাম বদলিয়া বর্তমানে হইছে হজরে আসওয়াদ। কালা পাত্র খেনে কালা হইল, পাত্র তো সাদা আছিল বলে এই পাত্রের কারবারটা কিতা বলে এই পাত্রের কারবার হইল যে মানুষে তারে চাইব এই মানুষের ভিতরে যা গুনাহ হল থাকবো সমস্ত দাগ টানিয়া চুম্বকের মতো লইয়া যায়। সুবহানাল্লাহ। মানুষের দিলর গুনাহ হলে টানিয়া নিতে নিতে মানুষের দিলর গুনাহ হলে টানিয়া নিতে নিতে পাত্র খালা হয়ে গেছে। অতএব এখন তার নাম বদলি আগে আছিল হজরে আবিয়াদ, এখন তার নাম বদলিয়া হয়ে গেছে হজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। এই পাত্র গিয়া যারা চুমা খায় হজর তোয়াফ যে সময় আরম্ভ করা হয় এই পাত্রের মধ্যে চুমা খাইয়া হজর তোয়াফ আরম্ভ হইত। যদি আপনি পাত্রে চুমা খাইবার সুযোগ ভাই না মানুষের ভিড়ের কারণে তাহলে আপনি আত দ্বারা পাত্র গুছইয়া আপনি আপনার আতোয়ানি চুমা খাইতা। যদি আপনি হাত দিয়ে লাগাল ভাইবার সুযোগও ভাই না আপনার আত যদি লাঠি থাকে দেখা যায় লাঠি দিয়ে আপনি সইতা পারবা তে আপনি আপনার আতহান লাঠিও লম্বা করিয়া লাঠি মুখা দিয়া আপনার লাঠি দিয়ে সইয়া দিয়া লাঠির মধ্যে আপনি চুমা খাইতা। যদি দেখেন আপনার লাঠির মধ্যেও সুযোগ পাওয়া যাইত নাই আপনি এর চেয়ে পাল্লা পড়ে গেছেন তাহলে শিখাইয়া দিয়েছেন আপনি এইভাবে হাত তুলা মারিয়া হজরে আসওয়াদ মুখে ইশারা করবা আর ইশারা করিয়া এর বাদে আপনি আপনার আতর মধ্যে চুমা খাইয়া এরপরে আপনি তোয়াফের চক্কর শুরু করবা। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত। এই ঘরের মধ্যে আল্লাহরে পাওয়ার এই ঘরের মধ্যে আল্লাহ পাওয়ার যথেষ্ট নিদর্শনাবলী আছে। আল্লাহর হাবিব আল্লাহর নবী আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় আল্লাহর ঘরটা বানাইয়া কমপ্লিট করি লইলা হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আর তান ছেলাই যে মশলা গরর লাগে গরখন বানাইবার লাগিয়া যে পাত্র হলে জমা করছিলা এই পাত্র হলে দেখা যায় পাত্র কিছু রয়ে গেছে অথচ গরর খাত কমপ্লিট হয়ে গেছে। পাত্র রইছে গরর খাম ফুরি গেছে এখন কিতা করা যাইতো পাত্তরি গুণ কিতা করতাম আমরা। আপনারাও তো আখতিলে মুসলা মসজিদের কুন্তা লইয়া আখতিলে দৌলে আলিমুল্লাহ মারে দিকাই না নেই বলে বেসাব আমরা তো অতখান কাম করিয়া গইছি এখন ইকানো আন্দাজ ভাইয়ার না শরীয়তে কিতা কইব দিকাই কেনে বলে আলিম উলামাই শরীয়তর মুসলা আমরা তো জানুন বেশ বালা জানুন শুদ্ধ জানুন এর কারণে তারা দিকাইন ইব্রাহিম নবী আঁকতে গেছেন এখন তাই নিয়ে তোরে বড় আলিম খানো ভাইতা দুনিয়াত আসেন নি না তে তান তোরে বড় আলিম আসেন খেয়ে বলে আল্লাহ
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর রাখইনা কইনা আল্লাহ আল্লাহ আপনার ঘর বানাইবার লাগি পাথর জমাইলাম মগর আপনার ঘরের যে চতুর্সীমা যেটা আছে একটা বহাল রাখিয়া যে পরিমাণ উচ্চাবিত করিয়া নির্ধারিত করিয়া আন্দাজ করিয়া পাথর যে গুণ জমাইছিলাম আল্লাহ আপনার ঘরের নিয়তে পাথর জমাইছিলাম কিন্তু আপনার ঘর ইকান্ত কমপ্লিট হয়ে গেছে এখনো পাথর বাকি রয়েছে আল্লাহ পাক পরবর্তীকারে আলম এখন ইব্রাহিম পাথর যে গুণ বাকি রয়েছে অগুণ তুমি হাত লও আর লইয়া তুমি দুনিয়া মুখা ইচ্ছা মারো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বাতাই দেওয়া পথে পাথর গুণ আর আত লইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আসমান মুখা পাথর গুণ ইচ্ছা মারলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আসমানের মধ্যে পাথর গুণ তরে চূর্ণ বিচূর্ণ করাইয়া আসমানের মধ্যে পাথর গুণ তরে চূর্ণ বিচূর্ণ করাইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আস্থা পৃথিবীর মধ্যে বাতাসের মাধ্যমে চিত্রানি লইলা হক সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যত জায়গাটা যত জায়গা হল আছে সব জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই পাথরের সিটা গিয়া পড়ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা পাথর সিটা গিয়া পড়ছে যে মাটির মধ্যে পড়ছে কিয়ামতের আগে আল্লাহর ঘরের টুকরা আল্লাহর ঘরের আকবার লাগি যে পাথর নির্ধারিত হয়েছিল সেই পাথরের টুকরা যে মাটির মধ্যে গিয়া পড়ছে কিয়ামত সংগঠিত হইবার আগে এই জায়গার মধ্যে কিছু মুসলমান জম্বা আর জমিয়া এই মাটির মধ্যে একটা আল্লাহর ঘর মসজিদ বানাইবা হক সুবহানাল্লাহ নিশ্চয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের সময় কুড়িটার পাথরের টুকরা আপনার আর এই মাটিতে আইয়া পড়ছিল যার কারণে এই জায়গার মধ্যে আল্লাহ মসজিদ বানানি লইছেন হক সুবহানাল্লাহ এর কারণে যত মসজিদ আছে সারা আল্লাহর ঘরের টুকরা বুধবা গেছে দেখিলে আল্লাহর ঘরের টুকরা মাত সমলিতে বেড়া ওর না কিটা আমি কোনটা আন্দাজ ভাইয়ার না মাইকে বেড়া করেন না আমার মাত বেড়া ওর না আপনারা বুধ ভাইতরা না কোনটা আন্দাজ ভাইয়ার না এক দৌড় মুখ হইয়া বইছেন জিকাইলেও কোনটা কইন না অনুমান ওর আমার যেমন মাইকোর আওয়াজ সমলিতে বেড়া ওর না সমজাদার হোক না আপনারা কোনটা কইতা না নি তার মানে মেজাব তুমি তোমার একলা চিল্লাও আমরা তোমার লোকে নাই ওলা খেয়াল নেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই মাটি ইব্রাহিমের ইট্টা মারা মাটি দুনিয়ার যেন গিয়া পড়ছে অন্য কিয়ামতের আগে মসজিদ বনবো আমরা মাঝে মাঝে দেখি জানি অন্য মসজিদ দেখান ও দ্বারা তার এখান দেখা যায় ইখান তার আর দুইশ নাই আসলে মূলর মাটি পড়ছে এর কারণে অন্য এক গুরুর দরকার পড়ছে তারা অন্য মসজিদ এখান বানাইছে ওদিকে আল্লাহর গড় মসজিদ দিতেন আল্লাহর গড়ের টুকরা এর কারণে আমি মাত্র ইসলাম ছাড়ার আরম্ভ বাই দিয়া যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কিয়ামতের দিন এক সময়ে তান করে কাবা শরীফ রে হুকুম দিবা যে হে আমার গড় তুমি সোজাসুজি জান্নাতে যাও তোমারে আমি হুকুম দিলাম জান্নাতে কইব আল্লাহ আল্লাহ আমার অংশ বখল তৈয়া আমার টুকরা বখল তৈয়া আমি কখনো জান্নাতে যাইতাম নাই আল্লাহ কইবা খানায় কাবারে কইবা আল্লাহ ও কাবার গড় তোমার আবার টুকরা কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর ঘরে মানতো নাই জান্নাত যাইতে তার শাখা তার টুকরা ছাড়া আল্লাহ যখন জিগাইবা তোমার টুকরা কিতা তো আল্লাহর ঘরে কইব দুনিয়ায় যত মসজিদ ওকল আছে আল্লাহ ইটা সারা হইয়া থাকছে আমার টুকরা ইটা সারা হইল আমার অংশ আল্লাহ এই দুনিয়ার তামাম মাসাজিদ রে আমার লগে আনি যত সময় পর্যন্ত মিলাইয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত যাইতাম না হক সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিবা দুনিয়ার तमाम মসজিদ হলরে আল্লাহ হুকুম দিবা দুনিয়ার तमाम মসজিদ হলরে আল্লাহ হুকুম দিবা কইবা দুনিয়ার মসজিদ হল তোমরার অংশ তোমরা যে ঘরের অংশ তোমরার আসল আর মূল যে ঘর খানায় কাবা ও দুনিয়ার মসজিদ হল তোমরা খানায় কাবার লগে গিয়া মিলি যাও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হুকুম দেওয়ার বাদে দুনিয়ার तमाम মসজিদ হলে কইব আল্লাহ আমরা খানায় কাবার লগে গিয়া ততক্ষণ পর্যন্ত মিলতাম নাই যতক্ষণ পর্যন্ত আমরার পরিবার পরিজনের মানুষ যারা আছে তারা রে আনি আমরার লগে দিছ না আল্লাহ তাআলার কাছে মসজিদে আবদার জানাইব আল্লাহ যত সময় পর্যন্ত আমরার আহলো আয়ালোর যারা আছে আমরার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে আল্লাহ আমরার পরিবার পরিজনের মানুষ যারা আছে তারা রে যতক্ষণ পর্যন্ত আনিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমরা খানায় কাবার লগে গিয়া মিলতাম না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মসজিদ হলরে জিকাইবা তোমরা আবার আহলো আয়াল কিতা তোমরা তো ঘর আসলে তোমরার পরিবার আবার কিতা আমরা পরিবার কইতে বুঝি না একজন মানুষের বিবি মা বাপ ছেলে মেয়ে ওটা বুঝি না নি মসজিদের ঘরে বাচ্চা নেই নিবা হরুতা ভাইনি মসজিদের ঘরে না তে মসজিদের আবার পরিবার কিতা আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবা মসজিদে উত্তর দিব হইব আল্লাহ আমার পরিবার হইলা ওই সমস্ত মানুষ সকল যেটাই রোজানা আমার ভিতরে দাখিল হইয়া আপনার কুদরতের ভাবের মধ্যে সজিদা দিতা যেটা মানছে মসজিদ হাজির হইয়া আমার ভিতরে হাজির হইয়া জমাতে নামাজ পড়িতা আল্লাহ ও এরা হইলা আমার পরিবার এরা রে ছাড়িয়া আমি আপনার খানায় কাবার লগে গিয়া মিলিয়া জন্নত যাইতে রাজি নাই আমার ভিতরে নামাজ পড়নেওয়ালা যত বেটাই নাসলা হাকবুলিরা আনিয়া আগে আমার ভিতরে দাখিল হরকুয়া দেখা দেখুয়া এর বাদে আমি অগুন্তরে লইয়া জন্নত যাইমো সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ তাআলা হুকুম দিবা মসজিদ হল রে মসজিদ হল তোমার পরিবার পরিজনের মানুষ যারা আসেন তার মানে যারা সমানে যে মসজিদ নামাজ পড়িতা তারা রে তুমি ডাকো তো মসজিদে ডাকা শুরু করব আজকে এই মসজিদের মধ্যে যারা আপনারা নামাজ পড়িতরা বিভিন্ন মসজিদে যারা নামাজ হল পড়িতরা ভাঞ্জেগানা নামাজ হল জুমার নামাজ ঈদর নামাজ বিভিন্ন নামাজ হল মসজিদে পড়িতরা হামেশা দাইমি ফাকিরের পড়িতরা মাঝে মাঝে নাই সমানে আইন মসজিদ যারা এরা ওইলা মসজিদের আহাল এরা ওইলা মসজিদের পরিবার এরা মসজিদের ভিতরে দাখিল হওয়ার বাদে এরার লিয়া মসজিদ সুজা জন্নত যাইব এরার আর কোনো হিসাব কিতাব লাগতো না সুবহানাল্লাহ ভাই বেলা হিসাবে জন্নত যাইবার এক সুজা রাস্তা হইল কিতা বলে আল্লাহর ঘর মসজিদ হাজির হইয়া 5 ওয়াক্তের নামাজ জমাতে পড়লে মসজিদের ভিতরে হামাইয়া কাল কিয়ামতের দিন বেলা হিসাব জন্নত যাওয়া যাইব আমরার ওয়াবা আসেনি বেলা হিসাব জন্নত যাইব ওয়াবা আসেনি আমরার তাহলে হকলে হাত তুলা মারিয়া একবার কই যে আজ থাকি বাকি জিন্দেগি আমার যতখান ক্ষমতা আছে ক্ষমতা লইয়া 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবো হক ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করো হক আল্লাহুম্মা আমিন দুস্থ হলার বুজুর্গ হল সময় বহুত আমি নিয়ে আসছি বিষয় আমারে কোনটা দিছই না যার কারণে আমি আমার আয়াত পড়িছিলাম কোরআন শরীফের 22 নম্বর পারাত থাকিয়া আর মুসলা কইছিলাম মসজিদের গড়র আদবর আর অন্তনে আলোচনা আইছে ও আলোচনা মসজিদের সম্পর্কে যথেষ্ট আলোচনা করি লইছি আলহামদুলিল্লাহ আমার যেহেন আর যদিও আমারে কোনটা কইছই না যে মসজিদের কাম তো যথেষ্ট আবু করা বাকি রয়েছে ওলা নাইনি কইকো না গাউ বাইতে বাতুন নাকি মুটে তাহলে মসজিদের কাম যেহেতু বাকি রয়েছে আজকে উলামায়ে কেরাম হল হাফিজ সাহেব হল কারি সাহেব হল এখানে তশরিফ আনবা আরো রুটিন মোতাবেক আলোচনা করবা ওটা আলিম উলামা হলে দোয়া দিবা আমরা লোকে গাঁর সারা মানুষ সকল থাকবো আমরা ছোট বাচ্চি সকল আসেন কার দোয়া কবুল হইব আমরা কেউ জানি না তবে হদিসও আছে সরকার দিয়া যদি আপনি দোয়া করাইন যদি তাহলে দোয়া করেন যদি আপনার দোয়া কবুল হইব যে মেসাবে যে হাফিজ সাহেব যে কারি সাহেব
যে ইমাম সাবে যে হাফিজ সাবে সদকা লইবা, সদকা লইয়া যদি তাই দোয়া দেন, এই দোয়া কবুল হইব। স্বয়ং আল্লাহর জাতে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে হিকাইয়া দিছেন যে আপনি সদকা লইয়া দোয়া দেখুয়া ফকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী যে সদকা যখন লইতা, সদকা লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সদকা লইয়া দোয়া দিতা, সদকা লইয়া দোয়া দিতা। গতিকে আজকে আমরা যারা সকল জমছি এরা প্রত্যেক দিন জমা সম্ভব নয়, দোয়া হইব। ও আল্লাহর কোন বন্দা আসইন আল্লাহর ঘর মসজিদ ওখানোর বাকি খাম ফুরতো কিছু সাহায্য সহায়তা সকল করতা। আমি দেখি আর এখন রোডর খাম পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইটর খাম সামনা বাদু ভাই বেশ ইট লাগতো না, এটা তো আধুনিক স্টাইলের কিছু কারুকার্য হইব না নি জি, কিছু কারুকার্য থাকবো না আগে সামনে দিয়া। ওদিকে রোডেরও দরকার নাই, ইটরও দরকার নাই, দরকার আছে সিমেন্টর, নগদ পাথরের দরকার নাই। অবশ্য তল ফ্লোর খোলাত গেলে পাথরের দরকার পড়ব, পাথর চাইলে দিতে পারবা, পাথর চাইলে দিতে পারবা, সিমেন্ট দিতে পারবা, বালি দিতে পারবা, বালির জরুরত আছে, সিমেন্টের জরুরত আছে, পাথরের জরুরত আছে। আর হাবুই দরকার কুলাই ভাই এক বস্তু দিলে নাম কিতা ককুয়া না কিতা দিলে টাকা। ও গিয়ে কিতা পারবা দেখে তোরা হিম্মত করে যাইন। আল্লাহর গোর খান্তা ফুরিত, আল্লাহর গোর খান্তা ফুরিত। ইনো ও দেখো কতখান উচ্চা, ও কতখান সাফর, ও কতখান উচ্চা, ইদারা ভাই কতখান সাফর। ই এমন এক অবস্থা হয়েছে এখন নমাজও আবার বাদে গিয়ে কোনখানো দিনও বেলা এমনি জুমা আবার সারা মসজিদও আবাদ লাগিয়ে আনলে ও যে একটা কারেন্ট যায় গিয়া বুড়া মানুষ একজন যদি মসজিদও আইয়া আমায় যদি মূল ঘরের ভিতরে ঢুকে গেছেন আর এর বাদে একটা কারেন্ট গেছে গিয়া আটটা বইতে উষ্টা আইয়া পড়িয়া দাঁত মুখ ভাঙ্গিতেও তার যুগ নাই। ওলা অবস্থা নাই আমরা এখানে তোলার অবস্থা জি। তে হিম্মত করেন না দেখি একজন ভাই হিসাব আসেননি সারা বেশ আমি আর না মাত্র 10,000 টাকা আল্লাহর এই গোর খান্তা ফুরিত, আল্লাহর এই গোর খান্তা ফুরিত। এই নিয়তে ইলা কোনো দ্বন্দ্বতালা ভাই আসেননি যে মাত্র 10,000 টাকা দিতে পারবা। নগদ ভারণ্যাতে বাদে দিবা ভাই এনতে লেখিয়া রাখবা দিবা ভাই আমি 2 লোকে দিব 3 লোকে দিব এখানে আমরা মানবো। একজন ভাই আসেন দেখেন আলোচনা আমি করে লিখি আপনার সামনে বাইতুল্লাহ শরীফ আলোচনা করছি আর মসজিদ আলোচনা করে লিখছি। একজন ভাই আবার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত তার এর ভিতরে এরিয়ার ভিতরে যদি কোনো ভাইয়ের কাছে গিয়ে আওয়াজ আমার নম্বর আছে, আমার ভাই মৌলানা আফতার উদ্দিন সাহেব আজকের জলসার সভাপতি, তার নম্বর বিভিন্ন জনের কাছে আছে, তাদের কাছে আপনি পরের দিন পৌঁছাইতেও আমরা মানবো। মানুষ তো দেখছি আমি আইতে সময় আমার পুরি গেলে তো আর কেউ সন্ধ্যার কথা কইতা না। যদি 10,000 টাকা যদি হয় না অন্তত 5,000 টাকা টাকা দুই করতে সময় এখন রুদি কামও যায় 500 টাকা রোজ লাগে। প্রায় বেশিরভাগ কামলা হলে 500 টাকার কমে রুদি কামও যায় না। একজন রুদি কামলা মানুষ যদি হয় 365 দিনে বৎসর 10 দিন গেলে গিয়ে আবার 355 দিন রয়। 10 দিন যদি রুজি করে 500 টাকা রুজি কামলায় যদি 10 দিন রুজি করে কত হয়? 5,000 টাকা নাইনি 5,000 টাকা। একজন রুজি কামলা মানছেও 5,000 টাকা মানলে মাত্র 10 দিনে আদায় করে লইব। আর যারা বহুত ভাইয়ের ইলা আমরা আছি, আমরা চাকরি আছে, বহুত ভাইয়ের ইলা আমরা আছি, আমরা কারবার আছে, চাকরি নাই কারবার আছে, কারবারও দুদিন থাকে না, ইলাও আছে আমি খেত কৃষি করি, ইলা আর যার বুঝছেন নি এই টাকা পয়সা আমরা বেহুদা বেকার খরচ হয়, বেকার কত পয়সা যায়। আরে ভাই মোবাইলও একটা বার প্যাক করতে হইলে 3 মাইয়া প্যাক আমরা বলি, আর 3 মাইয়া প্যাক করতে হইলে এয়ারটেলে জিও আগে খুব সুবিধা দিচ্ছে, সারার পয়লা জিওতে টুকু বার হয়েছে 3 মাস পর্যন্ত যেন ই সিম লইয়া নিবাই একটা টাকাও লাগতো না, সম্পূর্ণ ফ্রি আসলো। 3 মাসের এক লোকে বলতে যদি চাও একবারে কম তুমি জুয়া ভাই দে মোবাইল পয়সা বরিয়া আমার জোয়ান ফইন্তর খামো লাগার চেয়ে জোয়ান ফইন্তরে জোয়ান ফুড়িন্তরে ধ্বংস করি ফেলাইল এই মোবাইলে। আমি আর হেরান হয়ে আসছি বাদর হুজুর আনো করি তুলা হামদার রিয়া বাদ বানাইতাম কইলা বলাইনে মাতিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم ভাই নাই নি কোনো ভাই ফারতা রানি 5000 টাকার হিম্মত করতা দেখুন না একজন ভাই ভোট খান ফলাই না পয়লা দিন ভোট ফলাই ভাই এর বাদে যেন ই ভোটে আরো চান্দা দিবা তোমার তুমি দেবার বাদে তোমার দেবার দেখিয়া দিল নরম হইব গলিব চান্দা দিবা টাইম যে নাকি আর সব পাইবা তান খানাইন ফুরা ফুরা টাইম পাইবা আর টাইম যতক্ষণ পাইবা আরো অতক্ষণ সব পয়লা দিন দিয়া ভোট ফলাইছো এনরে আল্লাহ তাআলাই দিবা হকু সুবহানাল্লাহ একজন তা ভাই অন্তত 5000 টাকা বেশ ফারা কইছিল রে বা একজন ভাই কারবারি বা চাকরিয়ান ইলা কোনো একজন ভাই নাইনি আমার পিন্ডালো দেন 5000 টাকা দিলে উপাস রোয়া লাগতো না 5000 টাকা দিলে কাপড় ফিন্দিতে পারতা নাই উলঙ্গ রোয়া লাগবো ইলা পর্যায়ে যাইতা নাই 5000 টাকা দেবার বাদেও আলহামদুলিল্লাহ তান বাকি বাদু চলিয়া যাইব ইলা হিম্মত করতা ইলা চান্দা দিলে ইলা আকটিতা নাই কোনো বাইসাব নাইনি দেখো রে বা তুলা দিল খান বুঝাইয়া দেখো তুলা দিল খান বুঝাইয়া দেখো সাহাবাই কেরাম হলে আইস তোরে 1400 বছর আগে নিজের গরো যা আছিল সমস্ত নিয়ে চান্দা দিলাইছে জঙ্গে তবুকের সময়ে ঘোষণা দিলা যে করবে দাইন যেটা কারণ ফারিক দরকার আছে অর্থাৎ ফরজ আল্লাহ তাআলা আনহু তাই যেটা বারটা লইয়া গেল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বারটা সারা জমায়ে আল্লাহ দুন তার কিছু বেশ আছে যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পাক করলা আমি তো জমানে কোন ইবাদত আবু বকর লোকে পারি না তাই খালি বেশ লইয়া